রাধে রাধে বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আমরাও ভালো আছি। তো আজ তোমার সামনে আর একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তোমরা তো দেখতেই পাচ্ছ, আমরা তিনজনে বেরিয়ে পড়লাম। কোথায় বলো তো? বাঁকুড়ার শুশুনা পাহাড়। তো আমার ননদ, আমি আর তোমার দাদাভাই বাইক নিয়ে ভর্তি দুপুর বেলাতেই বেরিয়ে পড়েছি। আমাদের যাওয়ার কিন্তু কোথা ছিল না, একটা অন্য জায়গায় গেছিলাম। দিয়ে কী মনে হলো যে আমরা আবার চলে যাই, চলো একটু শুশুনি পাহাড় থেকে ঘুরেই আসি। যে সেই ওই পথে আমরা বেরিয়ে পড়লাম। তো আমরাও একটু ঘুরে এলাম, আর তোমাদেরকেও একটু বন্ধুরা দেখানোর সুযোগটা দিয়ে দিলাম যে আমাদের বাঁকুড়ার শুশুনি পাহাড় যারা দেখো না তারা একটু দেখে নিও। তো দেখতেই পাচ্ছ আমরা বেরিয়ে পড়েছি আমাদের প্রাণের শহর বাঁকুড়ার রাস্তাঘাট কীরকম দেখো। যারা এখনও দেখোনি তারা কিন্তু দেখে নাও, ঠিক আছে? আর তো দেখতেই পাচ্ছ বেরিয়ে পড়েছি, কত সুন্দর লাগছে। রাস্তার মাঝে রাস্তার ইধার উধার গাছপালা কত সুন্দর দেখতে লাগছে, দেখো। তো চলো দেখতে থাকো। আর বন্ধুরা, যারা এখনও আসোনি অবশ্যই বাঁকুড়া এসে শুশুনি পাহাড় দেখে যেও, ঠিক আছে? তোমাদের খুব ভালো লাগবে। আমি অনেক দিন আগে তোমার দাদা ভাইয়ের সঙ্গে এসেছিলাম, আবার 10 বছর পর আবার শুশুনি পাহাড় যাচ্ছি। তো এই দেখো, দেখতে পাচ্ছ আকাশের মধ্যে মিলেই গেছে শুশুনি পাহাড়। দূরের থেকে কেমন লাগছে দেখো, যেমন আকাশের সঙ্গে মিলে গেছে। দেখো পুরা একটা ছাবের মতন লাগছে, নীল আকাশের মতন লাগছে দূরের থেকে। কাছে গেলে তোমরা অবশ্যই ভালো করে দেখতে পাবে। তো কাছকে যাই, তারপর তোমরা দেখো। ততক্ষণ আমরা যেতেই থাকি আর তোমরা দেখতেই থাকো। রাস্তায় চলতেই থাকছি। এই দেখো পুরো আকাশের মতন ছাবের মতন লাগছে শুশুনি পাহাড়টা। তোমরা কি দেখতে পাচ্ছ বন্ধুরা? বুঝতে পারছো কোনখানটায় বলো তো? এই যে দেখতে পাচ্ছ আকাশের মধ্যে ছাপ আছে, মনে হচ্ছে আকাশের সঙ্গে মিলেই গেছে, মেঘের সঙ্গে মিলে গেছে শুশুনি পাহাড়টা মনে হচ্ছে মিলে গেছে। তো যারা আমাদের বাঁকুড়ার মানুষ তারা অবশ্যই গেছো, দেখেছো, আর যারা দেখোনি তারা অবশ্যই দেখে নিও। তো যত দূরেই থাকি কিন্তু আমাদের প্রাণের শহর বাঁকুড়ার শুশুনি পাহাড় আমরা কি ভুলে যেতে পারি? কোনোদিনই ভুলতে পারবো না। তো অনেকদিন পর দেখলাম, খুবই আমার ভালো লাগছিল। খুব মজা করতে করতে আমরা তিনজনে গেছি, গোটা রাস্তা মজা করে করে গেছি। আর সত্যি বোম্বো রোদে বেরিয়েছি। কটার সময় যেন, দুপুর 2:30টার সময় বেরিয়েছি। কত রোদ বলো তো? সেই রোদে বেরিয়েছি। মনে মনে ভাবছি আমরা পাগলের মতো তিনজনে বেরিয়ে গেছি, সবাই তো গেছেন, আমরা একা যাচ্ছি, সেটাই ভাবছি যে এত রোদে বেরিয়ে গেছি। তো বন্ধুরা, এত কষ্ট করে এত রোদে বেরিয়েছি। তো বন্ধুরা প্লিজ সবাই কিন্তু ভিডিওটা দেখো, অবশ্য শেয়ার করো, ভালো লাগে লাইক কমেন্ট করো। আর আমার ভিডিও যারা দেখছো অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা আমার ভিডিও দেখার জন্য, পাশে থাকার জন্য। আমিও তোমাদের পাশে আছি। তো দেখতেই পাচ্ছ আমরা চলে এসেছি, অনেকটা কাছাকাছি চলে এসেছি, শুশুনা ঢুকছি। তো দেখতেই পাচ্ছ এই দেখো, এইখানটা অন্ধকারের মতন লাগছে, আসলে এখানে ছায়া পড়ে গেছে তো, যে মনে হচ্ছে সন্ধে হয়ে গেছে। আবার এই দেখো, দেখো চলে এসেছি, কত সুন্দর লাগছে দেখতে। ভিউটা দেখো কত সুন্দর লাগছে। চারিদিকে গাছপালা পাহাড়, ওহ কি ভালো লাগে, প্রাণটা জড়িয়ে যায়। এত সুন্দর জায়গা, মনে আসতেই চায় না, খুব ভালো লাগে। খোলামেলা খোলামেলা পাহাড়, কত সুন্দর জায়গা দেখার মতন, খুব শান্তির জায়গা মনে হচ্ছে। চলো যাই, দেখো তোমাদের অবশ্যই খুব ভালো লাগবে। এবারে বাঁকুড়া যেয়ে অনেক জায়গায় ঘুরেছি, সেগুলো তোমাদের কাছে শেয়ার করব, তোমরা দেখবে, দেখতে পাবে। আর এতদিন আমি ভিডিও দিতে পারিনি বন্ধুরা, তোমাদের ভিডিও দেখতে পারিনি, একটু অসুবিধার মধ্যে ছিলাম। আমি বাঁকুড়াতে ছিলাম, ওখানে টাওয়ারের ডিস্টার্ব, তারপরে একটু মানে একটু অন্যরকম, মানে একটু বিপদের মধ্যে ছিলাম, ওই জন্য কারোর ভিডিও দেখতে পারিনি, নিজেও ভিডিও দিতে পারিনি।
তো এবার তোমরা ভিডিও দেখতে পাবে, আমিও তোমাদের ভিডিও দেখব, তোমাদের পাশে আছি, থাকবো। তো আমি তো কথা বলতে বলতে শ্বশুরে ঢুকেই গেলাম, চলেই এসেছি। দেখো আমরা শ্বশুর এবার একবারে ঢুকে পড়লাম। তো অনেক দোকানদানি বন্ধ আছে, তখন 3:30 এরকম বাজছে, তখন মানুষ দুপুরবেলা একটু শুবে না। দেখো অনেক দোকান খোলা আছে, অনেক দোকান বন্ধ আছে। তো কিছু মনে করো না বন্ধুরা, কিছু দোকান হয়তো দেখাতে পারলাম না, কিছু কিছু দোকান খোলা আছে, সেইগুলো অবশ্যই দেখাবো। আর যাই হোক, আমরা ভাবছি আমরা একা এসেছি, না একা আমরা আসিনি দুপুরবেলাতে, যাই হোক অনেকজনাই আছে। তো এই যে দেখতে পাচ্ছ কত সুন্দর দোকানদানি জিনিসপত্র সব খোলামেলা রাখা আছে। তো অনেকজনা এসেছে, আর কত গরম ছিল না বন্ধুরা। এই তো কত সুন্দর মাটির জিনিস, কত সুন্দর সুন্দর শিব ঠাকুর, অনেক কিছু জিনিস মানে দেখার মতন আছে এখানে। বন্ধুরা তোমরা এলে নিতে পারো। এই যে কত সুন্দর মাটির থালা বাসন সব রকমই আছে। তারপর ঠাকুর পাথরের, মাটির বলছে সরি, পাথরের সব করা আছে, এগুলো পাথরের সব আছে জিনিসপত্র দোকানের। পাথরগুলো কেটে কত সুন্দর সুন্দর জিনিস তৈরি করেছে। এই তো হর হর মহাদেব, জয় বাবা ভোলানাথ। তোমাদেরকে বাবা ভোলানাথকে একটু শেয়ার করে দিলাম, দেখিয়ে দিলাম। আর বন্ধুরা আমি যদি কিছু বলতে ভুল করি তো ক্ষমা করে দিও। খুব একটা আমি ভয়েস দিতে পারি না, তাও চেষ্টা করছি, যতটুকু পাচ্ছি বলছি, চেষ্টা করছি। আর এই যে বাঘের মুখ থেকে জল পড়ছে, সবাই অনেকে স্নান করছে, বাঘের মুখ থেকে জল পড়ছে। তো কোথায় এইটা একভাবে পড়তেই থাকে। তো এই যে দেখতে পাচ্ছি আমার ননদ আর আমি উপরে উঠছি, মানে পাহাড়ে যাচ্ছি। তো যা রোদ গরমে এসেছি, আর পাহাড়ে উঠতে পারবো মনে হচ্ছে আর পারবো না। এইখানে যে ঠাকুর আছে দেখতে পাচ্ছি, ঠাকুর মন্দির। আর উপর থেকে উঠে একটুকু নিচটা দেখাচ্ছি, কত সুন্দর দেখতে লাগছে জায়গাটা। এই যে এখানেও মন্দির আছে। তো বন্ধুরা এই যে আমরা একটু যাচ্ছি পাহাড়ে উঠতে, কিন্তু পাহাড়ে মনে হচ্ছে উঠতে পারবো না, এত রোদ গরমে এসেছি, তারপর উঠতে পারি বলো তো? পারবো না। ওই একটু গেছি, ওইখানে বসে পড়েছি, আমার ননদ তো বসেই পড়েছে, আমিও হাঁটতে পারছি না। অত উপরে উঠলে না আমি আর নামতে পারবো না, এমনিতে পায়ে একটু ব্যথা আমার, আবার যদি উঠি আমি আর নামতে পারবো না। তো ওইখানে আমি দাঁড়িয়ে পড়লাম, আর ননদ বসে পড়লো, বলছে আর যেতে পারবো না, এখানেই বসলাম। এখানে বসে কিছু ভিডিও করে নিয়েছি। তো দু একটা ভিডিও করেছি শুশুনে, তোমরা দেখেছো হয়তো, শর্ট ভিডিওগুলো দেখেছো। তো ভিডিওগুলো দিতে আমার একটু লেট হয়ে গেল, কেন আমি বাঁকুড়ার থেকে যখন এসেছিলাম তখন ভাবলাম ভিডিও দেবো, কিন্তু আর একটু অসুবিধার মধ্যে আমি আবার বাঁকুড়া চলে গেছিলাম, ওই জন্য আমি এতদিন ভিডিও দিতে পারিনি বন্ধুরা, কিছু মনে করো না। তো এবার থেকে ভিডিও দেখতে পাবে। তো ভিডিওগুলো আমার আগের থেকে তৈরি মানে করা ছিল, অনেকদিন দিতে পারিনি, এখন দিচ্ছি, তোমরা দেখো। বাঁকুড়ায় কোথায় কোথায় ঘুরলাম সবাইকে একটু সবাইকে শেয়ার করব। তো আমি এই যে দাঁড়িয়ে আছি গরমের মধ্যে, একদম ভালো লাগছিল না, আর অন্যরা বসে পড়েছে। তো আমরা আবার এই যে নিচকে চলে আসছি, তখন 4:30 বেজে গেছে, বাড়ি যেতে অনেক লেট হয়ে যাবে বলে আমরা এবার বেরিয়ে যাচ্ছি, যে না চলে যাই, থাকতেই মন যাচ্ছে, মনে হয় না আসি এখান থেকে। তো আমরা জন্য নিচে নেমে যাচ্ছি। তো বন্ধুরা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যারা এখনও বাঁকুড়া আসো না, অবশ্যই বাঁকুড়া এসে শুশুনি পাহাড় কিন্তু ঘুরে যাবে, কেউ মিস করবে না। যারা দেখো না আমার যারা এখনও দেখোনি শুশুনি পাহাড়, আমার এই ভিডিওর মধ্যে দেখে নিও। এই যে আমরা বেরিয়ে গেছি, আবার বাড়ি যাচ্ছি। তো
এই যে আমার প্রাণের শহর বাঁকুড়া, এখানে লেখা আছে, এই যে আমার প্রাণের শহর বাঁকুড়া। সত্যি প্রাণের শহর বাঁকুড়া ভোলা যায়, ছোটোবেলার স্মৃতি সব রয়ে আছে, কিছুতেই ভোলা যায় না। কী করব, দিঘাদিঘি হয়ে গেছে, এখন বাইরে এসেছি, সময় পরিবর্তন হতে হচ্ছে। তো যাক, আর কথা বলবো না, ভালো লাগলে লাইক কমেন্ট করো, শেয়ার করো। রাধে রাধে, ভালো থেকো সবাই, টাটা।